স্বরাষ্ট্রমন্ত্রী উনি দেশে ছিলেন না। এই যে দেখেন কথাটা বলে দাও তো ভাই, গুম হয়ে উনি তো মনের মাধুরী মিশিয়ে মনের খুশিতে উনি তো শিলং যান নাই। ইলেকশনের আগের থেকেই জামাতের যেমন বট বাহিনী, আমার ভাইদের কোন বাহিনী অনলি গড নোজ। জানতে চাচ্ছিলাম যে খুব সুনির্দিষ্টভাবে হ্যাঁ এক্স্যাক্টলি কি বিষয়ে উনি কমেন্ট করেছেন যে এটা উদ্বেগজনক এবং আমরা পিছন দিকে চলে যাব বিচার বিভাগ, এটা আপনি একটু পরে বলবেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপনি দেখবেন যে বিরোধী দলের তারা যে কয়জন আছে সংসদে এবং বাইরে, তাদের কথা শুরু হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে। আমাদের বড় ভাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি লয়ের, শেষ হয় সালাউদ্দিন ভাইকে দিয়ে। কেন? কারণ তারা ৭৭ জনও কুলিয়ে উঠতে পারছে না, কারণ সংসদীয় যে রীতিনীতি, সংসদীয় যে নর্মস, সংসদীয় এটা তাদের দোষ আমি সেটা বলছি না, কিন্তু এটা আমাদের যারা আছেন কেউ 4 বারের এমপি, কেউ 5 বারের, তারা প্রথমবারের এমপি, তারা ফুল অফ হোপ অ্যান্ড এক্সপেকটেশন, আমরা সেটাকে উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, কিন্তু তারা তো জামাতের সাথে আছে। হ্যাঁ, তো জামাতের সাথে যেহেতু তারা আছে, তারা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি দেশে ছিলেন না। এই যে দেখেন কথাটা বলে দাও তো ভাই, গুম হয়ে উনি তো মনের মাধুরী মিশিয়ে মনের খুশিতে উনি তো শিলং যান নাই। আমরা জানি, কারণ আমরা তখন মামলা করেছি। আপনি জানেন যে তখন হাইকোর্টে গুমের মামলাও করা যায় না, আপনি তো জানেন। সেই অবস্থায় একটা মামলা কোন রকমে গুমের মানে হ্যাঁ করেছিলাম আমরা, হ্যাঁ তো করেছিলাম। তারপরেই দেখা গেল ওনাকে ওই যে ওখানে ওই যে ওনাকে পাওয়া গেল। এখন হয় কি, অপতথ্য মিথ্যা তথ্য ফটোকার্ড ইলেকশনের আগের থেকেই জামাতের যেমন বট বাহিনী, আমার ভাইদের কোন বাহিনী অনলি গড নোজ। এখন এই রকম একটা অবস্থায় জুলাই জাতীয় সনদ নিয়ে দেখেন তারা প্রথম থেকে একটা কথা কেন জানি না বলে, জামাতের সুরে সুর মিলিয়ে, যে বিএনপি তো চায় না, ওই যে উনিও বলেছে না গণভোটের কথা, জুলাই সনদ, বিএনপি তো চায় না। ভাই বিএনপি কি চায় না? বিএনপি তো সবচাইতে আগে চায় যে জুলাই সনদ বাস্তবায়ন হবে। এটা আমাদের দলের একাধিক নেতা যারা স্পোকস পারসন, যারা বলেন দলের তরফ থেকে কথা, ওনারা বলেছেন দেখেন জুলাই সনদের প্রত্যেকটা যেই বিধি বিধানগুলো আছে এগুলো কিভাবে আপনার আমাদের সংবিধানের মধ্যে সন্নিবেশিত হবে, সেই কথাটা আমাদের এখান থেকে বলা হয়েছে। কিন্তু এনসিপি আর কেউ কেউ তারা যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে, কেন ভাই? এটা তো নাই আচ্ছা, বিএনপি সঠিকভাবে বলেছে যে সংবিধান যেহেতু সংস্কার পরিষদ বলে আপনার সংবিধানে কিছু নেই, কাজেই এটা যেভাবে আপনার আইনগতভাবে সংবিধানটা সংশোধন করার কথা নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, সাংবিধানিকভাবে সংসদ সার্বভৌম, তো সেইভাবেই আমরা বলেছি যে জুলাই সনদ যেটা, এটা নিয়ে বিতর্ক, যে প্রসেসটা কি হবে ওইটা নিয়ে কিন্তু বিতর্ক নেই। জুলাই সনদ আমরা অন করি, তারা যত কথাই বলুক তারা অন করে, কিন্তু কিভাবে হবে, পদ্ধতিটা কি, সেটা নিয়ে তারা নানান কথাবার্তা। আর গণভোট নিয়েও তারা এই যে দেখেন বিভিন্ন সময় এই যে কথাবার্তাগুলো বলছে যে এখন আবার রাজপথে নামার হুমকিও দিচ্ছে। এইরকম একটা টাইম, যে টাইমিং ইজ ভেরি রং। কেন? কারণ তাদের এগুলো তো এখন বাংলাদেশের মানুষ কি চায়, বাংলা মৌলিক অধিকারগুলো চায়, যে সত্যিকার অর্থে যে স্থিতিশীলতা সবচেয়ে বড় কথা, আপনি আইন কানুনের যে স্থিতিশীলতা বলুন এবং অন্যান্য সব জায়গায় অর্থনীতি, আস্থা, বিশ্বাস, যেহেতু একটা নির্বাচন হয়েছে, জনগণের ম্যান্ডেট দিয়েছে, ওনাদেরও তো কয়েকজন সংসদে এসেছে। এখন দেখেন আমরা বলেছি যে জামাত এনসিপি গণভোটের মাধ্যমে যেটা রায় এসেছে জনগণের, হ্যাঁ এখন এটা নিয়ে আর কোনো কথা বলা যাবে না, তাদের কথা, হ্যাঁ কিন্তু এটা তো হয় না, জনগণ এটার পক্ষে আছে, এটা তো আমরা বলছি, আমরা তো হ্যাঁ ভোটের পক্ষে, আমরা তো ভোট দিয়েছি।